গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। যেভাবে আমরা ডাল কষিয়ে রান্না করি ঠিক ওভাবে এটা রান্না করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা-চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আর দিয়ে দেবো এই যে জিরার গুঁড়া 1/2 চা-চামচ, মরিচের গুঁড়া 1/2 চা-চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা-চামচের কম, আর হলুদের গুঁড়া 1 চা-চামচ। আমি এগুলি এখন এখানে দিয়ে দিব। ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি ডাল দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দেবো এই যে খেসারির ডাল। আপনি যে কোনো ডাল নিতে পারেন, মসুরির ডাল, অ্যাঙ্কার ডাল, বুটের ডাল। তো আমি খেসারির ডালটা নিয়েছি, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। তো এটা আমি এখানে দিয়ে দিব মশলার মধ্যে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। যেভাবে আমরা কষিয়ে ডাল রান্না করি ঠিক ওভাবে এটা আমি কষিয়ে নেব। তারপর আমি পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব। তো এখন কিছুক্ষণ কষানো হলে তারপর আমি কিছুটা পানি দেব। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব। আমি যেহেতু অল্প পরিমাণে আজকে পুরি বানিয়ে দেখাবো, তাই আমি ডালের পরিমাণটা অল্প নিয়েছি। তো আপনারা যেভাবে যতটুকু পরিমাণ বানাবেন ওই পরিমাণ আপনারা ডালটা নেবেন। তো এটা আমি এখন ঢেকে দিব। পানি শুকিয়ে আসছে প্রায়। এখন আমি এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1/2 চা-চামচের মতো। একদম পানি শুকিয়ে নিতে হবে। তো আরও পানি শুকানো পর্যন্ত থাক চুলায় এটা। আমি ক্যামেরাটা এখন অফ করে দিচ্ছি। পানি একদম শুকিয়ে গেছে প্রিয় দর্শক। তো এটা আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ম্যাশ করে নেব। চুলাটা বন্ধ করে দিলাম। আমি ক্যামেরা অফ রেখে এই যে ডাল আমি ম্যাশ করে নিয়েছি। আর এই যে টাকি পুরি যেটা বানাবো আজকে, তে আমি কিছু পরিমাণ টাকি মাছ আমি সেদ্ধ করে নিয়ে সামান্য তেলে লবণ দিয়ে সামান্য আমি একটু ভেজে নিয়েছি। তো এটা আমি এখন এই ডালের সঙ্গে মিশিয়ে নেব। আবার এগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আমি এইভাবে করে মাছগুলিও খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর সামান্য পরিমাণ দিচ্ছি একটু নাগা মরিচ, ফ্লেভারটা ভালো আসবে। তো আমার ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি পুরি বানানো শুরু করব। মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। আর দিচ্ছি 1 চা-চামচ পরিমাণ লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এটা আমি মাখিয়ে নিয়ে তারপর আমি পানি দিব অল্প অল্প করে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। ময়দা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ডোটা আর উপরে কিছুটা তেল লাগিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা রেস্টে ঢেকে রেখে দেব। একটা সুতি কাপড় আমি ভিজিয়ে নিংড়ে নিয়েছি। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। যে ডোটা আমি ঢেকে রেখেছিলাম, তো এখন দেখি ওটা কি অবস্থা। এই যে অনেকটা সফট হয়েছে। এখন এটাকে আমি লেচি কেটে তারপরে আমি পুরিটা বানাবো। এটা সাইডে সরিয়ে রাখছি। এটা থেকে কিছু পরিমাণ লেচি নিয়ে আমি পুরি বানাবো। এভাবে গোল করে নিয়ে এভাবে হাতে নিলেও হবে, আপনি চাইলে বেলুনে করেও নিয়ে একটু বানিয়ে নিতে পারেন। তো আমি হাতে এভাবে পাতিলের মতো করে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু বের হয়ে যাবে। তো আমি এটা কিভাবে আটকাচ্ছি আপনারা দেখুন। এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নিতে হবে। তখন এটা আমি একটু বেলে নেব, এমনভাবে বেলবো যাতে পুর বের না হয়ে যায়। আবারও এভাবে করে কিছু গোল গোল করে নিয়ে লেচি কেটে একবারে আমি পুরটা ভরে রাখবো যাতে আমার বানাতে সুবিধা হয়। চাইলে এভাবে বেলুন দিয়ে
রুটির মতো করে নিয়েও বানাতে পারেন। এখন এর মধ্যে আমি পুর দিয়ে দিব। এভাবে আমি মুখটা আটকালাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। এভাবে করে আমি সবগুলি বানিয়ে তারপরে একসাথে আমি পুরি মতো বানিয়ে নেব। এখন এটা আমি বেলে নিচ্ছি। এমনভাবে বেলতে হবে যেন পুর বের না হয়ে যায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহ। একটা করেই আমি এখন ভাজি, যেহেতু তেল কম পরিমাণে দিয়েছি। তো আমার পুরিটা বেশ ফুলে উঠেছে, এখন এটা আমি উল্টিয়ে দিব। পুরিটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব। কোনো ফেটে যায়নি, দেখতে পাচ্ছেন, কোনো ছিদ্রও হয়নি। তো তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিলাম। এখন আমি অন্যগুলিও আমি ভেজে নেব এভাবে করে। যখন এটা হবে তখন এটা নিচ থেকে একাই ফুলে উঠবে। পুরি এটাও সুন্দর ফুলে উঠেছে, ভাজা হয়ে গেছে। এটাও আমি এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমি ভেজে নেব। এই যে দর্শক, রেডি আমার পুরান ঢাকার ঐতিহ্যবাহী টাকি পুরি। তো আমার 1 কাপ ময়দা থেকে 4টা বড় বড় পুরি হয়েছে। আপনারা যদি আরও বেশি পরিমাণে বানাতে চান তাহলে আপনারা পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন, তেল আর লবণটা একটু বুঝে শুনে দিবেন, তাহলে হয়ে যাবে। এই তো ভেতরটা কেমন সেটা আপনাদের এখন আমি কেটে দেখাবো। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তেঁতুলের সসের সঙ্গে দারুণ লাগবে এটা। আপনাদের আমি দেখাচ্ছি যে তেঁতুলের সস আমি কীভাবে বানিয়েছি। এভাবে তেঁতুলের চাটনি দিয়ে সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দারুণ হয়েছে আমার পুরিটা। এভাবে করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা এই টাকি পুরিটা। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করবেন, আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক, যাতে আপনাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে পারি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।